সকালে পত্রিকায় এই সব বর্বর ছবি দেখে অনেকেই আঁতকে ওঠেন। চিকিৎসার নামে এমন বর্বরতা গত 1.5 মাস ধরে চালিয়ে আসছিল সিরাজদি খানের খাসনগর গ্রামের ভণ্ডপীর আমজাদ হোসেন ব্যাপারী। কুয়েত ফেরত নিরক্ষর এই পীর 2 মাস আগেও ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করত, কিন্তু 1.5 মাস আগে কথিত স্বপ্নে পাওয়া কুদরতের মাধ্যমে চিকিৎসার নামে নারী ও শিশুদের ওপর অমানবিক এ নির্যাতন শুরু করে আমজাদ। এটা আমি স্বপ্নের মাধ্যমে পাইছি। স্বপ্নে কিভাবে পাইলেন? স্বপ্নে আমাকে দেখাইলো, 1 দিন 2 দিন এরকম 3 দিন দেখার পরে একজনকে আমি বললাম যে প্যারালাইসিস রোগী জানলে মনে ভালো হইব। আমি স্বপ্নে দেখি মায়ের গর্ভের থেকে লুলা হয়, এটাকে টাঙ্গাতাম, বেঁধে টাঙ্গায় যে পাউটা সোজা করে উনকে ডলা দেওয়া হইতো। এরকম করে দেখা গেছে রোগী ভালো হচ্ছে। আবার যেটা ঘুরানো হইতো, এটা দেখতাম যে 2 ঠ্যাং যদি এই থাকতো, দোনো ঠ্যাং ধরে ঘুরাইতে হইতো, যাতে রগগুলো আস্তে আস্তে ছাড়লে যাতে উনি হাঁটতে পারে। জাতীয় একটি দৈনিকে আমজাদের চিকিৎসা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবার পর তাকে গ্রেফতার করে সিরাজদি খান থানা পুলিশ। এ সময় সে স্বীকার করে কোনো চিকিৎসা পদ্ধতি তো দূরের কথা, ভালোভাবে নামাজই পড়তে পারে না আমজাদ। এক আল্লাহকে স্মরণ রাখা এবং সূরা ইখলাস, সূরা আলহামদুলিল্লাহ পয়রা আল্লাহর উপরে বিশ্বাস রাখা, যার যে কোনো রোগ থাকতো আমি উনিকে বুঝিতাম যে আল্লাহ যার যে রোগ তুমি আল্লাহ মুক্ত করো, বাস এটি আমার সালামপত্র, আর কিছুই নেই। সূরা ইখলাস, সূরা আলহামদুলিল্লাহ, এই দুইটা ছাড়া কোনো সূরা জানেন না? না, আমি আর কোনো সূরা জানতাম না। নামাজ পড়েন কেমনি? নামাজ আমি এই 2 সূরা দিয়ে আল্লাহর প্রতি ঈমান রেখে বিশ্বাস রেখে আমি নামাজ পড়ি, কবুল করে না মালিক আল্লাহ। আমজাদ আরো স্বীকার করে বেদম প্রহারের পর রোগীদেরকে সে শুধু সরিষার তেল আর ডাবের পানি খেতে দিত। তাতে কোনো কাজ হয় কিনা জানতে চাইলে সে জানায়, রোগ থেকে মুক্তি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। রাহাত মিনহাজ, ATN বাংলা, ঢাকা।